আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, মোর অন এন্টারটেইনমেন্ট চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতোই আমি আজকে আরও একটি নাটক নিয়ে হাজির হলাম। সব রকমের নাটকের তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথেই থাকুন। সো বন্ধুরা, আমি এখন আলোচনা করতে যাচ্ছি বিবাহ নিয়ে অশান্তি পর্ব 4। আপনারা ইতিমধ্যে বিবাহ নিয়ে অশান্তি পর্ব 3 দেখতে পেরেছেন। এখন দেখবেন বিবাহ নিয়ে অশান্তি 4। এই নাটকটি কবে আসবে, কখন আসবে, এই নিয়ে আজকের এই ভিডিও। বিয়ে নিয়ে অশান্তি। আপনি হয়তো চাইবেন আপনার সঙ্গী আপনার মতো করে ভালোবাসবে। স্বামী বা স্ত্রী দুজনেই ভালোবাসা দুই রকম হতেই পারে, কারণ দুইজন মানুষই ভিন্ন মানুষ। বিয়ের পর আপনার বন্ধু পরিবার সব একটি পাত্রে নিয়ে গুলিয়ে ফেলবেন, এটা উচিত নয়। আবার বন্ধু বা বাইরে মানুষদের বেশি গুরুত্ব দেবেন, এটাও ঠিক নয়। একটা ভারসাম্য বজায় রাখতেই হবে। বিয়ের পর স্বামী স্ত্রী দুজন মিলে ঘর সামলানো উচিত। স্বামী যদি মনে করে এটা আমার কাজ নয়, এটা মেয়েদের কাজ, সেটা ভুল। দুজনেরই প্রচেষ্টায় সুন্দর সংসার গড়ে ওঠে। টাকা খরচ করা যত সহজ, উপার্জন করা তত কঠিন। কত টাকা আপনি খরচ করতে পারছেন এর উপর যদি সম্পর্ক নির্ভর করে, তবে সেটা ভুল। কিছু কিনতে পারছেন না, অন্যজন দামি জিনিস কিনছে, আমার কপাল খারাপ, অনেক চিন্তা। এগুলো মাথায় আসলে বিবাহিত জীবন এগিয়ে নিতে কষ্ট হবে। যার যেমন উপার্জন সেটাতে সন্তুষ্ট থাকা উচিত। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, তবুও মনে আশা আসেন যে স্ত্রী সব সামলাবে, সন্তান সামলাবে। এই আশাটা না করাই ভালো, কারণ দুজনেই চাকরি করেন, এটা মাথায় রাখা দরকার। কোনো কিছুর সাথে আফসোস করব না, এই মনোভাব আপনার বিবাহিত জীবন ক্ষতিগ্রস্ত করতে পারে। ধরেন এমন হলো একটি বিষয়ে আপনাদের ভিন্ন মত, সেক্ষেত্রে একজনকে আফসোস করতে হবে। দুজনে আশা করে বসে থাকলে অন্যজন আফসোস করবে, সেটা হলে হবে না। সো বন্ধুরা, এই নাটকটি আপনারা দেখতে পাবেন আগামী 19শে ডিসেম্বর 3টা 30 মিনিটে। এই নাটকটি গল্প লিখেছেন শাহিন আক্তার সাথী, অভিনয় করেছেন ছোট পর্দার সবচাইতে জনপ্রিয় নায়ক ফারহান, ইভেন স্পোর্টসিয়া মিম ও মাহি। আপনাদেরকে ধন্যবাদ।